কখনো কি মনে হয়েছে আমি সব কিছু এত গভীরভাবে বিশ্লেষণ কেন করি? কেন অন্যরা যে ভুলগুলো দেখতে পায় না আমি সেগুলো অতি সহজেই দেখতে পাই? কেন আমি সবসময় নিজেকে আরও ভালো করার চেষ্টা করি? কেন আমার জীবনে শৃঙ্খলা, দায়িত্ব, বাস্তবতা এত গুরুত্বপূর্ণ? যদি আপনার জন্মরাশি কন্যা হয়ে থাকে বা ভীর্গ হয়, তাহলে এর পেছনে রয়েছে গভীর এক আত্মিক বিষয়। আজকের এই আলোচনা কেবলমাত্র একটা নিছক রাশিফলের আলোচনা নয়। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কেন আপনার আত্মা কেবলমাত্র কন্যা রাশিকেই বেছে নিয়েছে, কেন আপনি জীবনের খুঁটিনাটি বিষয়গুলোর প্রতি এত বেশি সচেতন, কেন আপনি অন্যদের সাহায্য করতে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি কেন নিজের সবচেয়ে বড় সমালোচক, এবং কেন কন্যা রাশির মানুষদের জীবনে একটি উদ্দেশ্য থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষের অংশে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কন্যা রাশির মানুষের এমন একটি গোপন শক্তি বা এনার্জি রয়েছে যা ঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে পারবেন। আর যেদিন আপনি আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে পারবেন সেদিন থেকে আপনার সাফল্যের শুরুয়াত এটা বলা যেতে পারে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। কন্যা রাশি আসলে কি? জ্যোতিষ শাস্ত্র মতে কন্যা রাশি হলো ষষ্ঠ রাশি। এটি পৃথ্বী তত্ত্বের রাশি, কিন্তু বৃষ রাশির মতো এই রাশির মানুষ স্থির নয়। কন্যা রাশি প্রতিনিধিত্ব করে চরম লেভেলের উন্নতি, দক্ষতা, বিশ্লেষণ, শৃঙ্খলা এবং সেবার মনোভাব। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ বা মার্কারি, কিন্তু মিথুনের বুধ যেখানে তথ্য সংগ্রহ করে, কন্যার বুধ সেখানে তথ্য বিশ্লেষণ করে। সুতরাং মিথুন রাশির অধিপতি এবং কন্যা রাশির অধিপতি বুধ হলেও এই দুটি রাশির মানুষের মধ্যে বিস্তর ফারাক সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই কারণেই কন্যা রাশির মানুষ শুধুমাত্র জানতেই চায় না, তারা উপলব্ধি করতে চায়। কেন আপনার আত্মা অন্যান্য রাশিগুলিকে বাদ দিয়ে কেবলমাত্র কন্যা রাশিকে বেছে নিয়েছে, এই বিষয়টিকে যেদিন আপনি উপলব্ধি করতে পারবেন সেদিন আপনার অন্তরাত্মা একটু একটু করে জাগরিত হবে, আর আপনি সাফল্যের পথে একটু একটু করে এগিয়ে যেতে থাকবেন। কন্যা রাশির মানুষেরা সাধারণত পৃথিবীতে আসে বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা স্থাপন করতে, 2 নম্বর ভুলের সংশোধন করতে, 3 নম্বর জ্ঞানকে বাস্তব বোধ বা বাস্তবে পরিণত করতে, এবং 4 নম্বর অন্যদের জীবনে উপকার বয়ে আনতে। আপনার আত্মা শুধু স্বপ্ন দেখার জন্য আসেনি, বরং আপনার আত্মা এসেছে আপনি আপনার স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করতে পারেন এবং কিভাবে আপনার আশেপাশের মানুষজন, আপনার ফ্যামিলি, আপনার সোসাইটির মানুষজনকে আপনি আপনার কাজের দ্বারা অনুপ্রাণিত করতে আসেন, এই মূল্যবোধ শেখানোর জন্য আপনার আত্মা এই জন্মে কন্যা রাশিকেই বেছে নিয়েছে। কেন কন্যা রাশির মানুষ এত বিশ্লেষণ ধর্মী, এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন কোনো ঘটনা ঘটলে আপনি শুধুমাত্র রেজাল্ট দেখেন না, আপনি ভাবেন এই ঘটনাটি কেন ঘটলো, কিভাবে ঘটলো, কোথায় ভুল ছিল, কোথায় ঠিক ছিল, আরেকটু কি বেটার হতে পারত, কিভাবে আরও এই ঘটনাটিকে ভালো করা যায়। কারণ আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বিশ্লেষণ ধর্মী, প্রত্যেকটা বিষয়ের একদম গভীরে যাওয়ার চেষ্টা সেটি কিন্তু কেবলমাত্র কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যেই সম্ভবপর। আপাত দৃষ্টিতে কোনো ছোট্ট একটি ঘটনা যা অন্যান্য জনসাধারণের মনে বিন্দুমাত্র রেখাপাত করবে না, সেই আপাত নিরীহ ঘটনায় কন্যা রাশির মস্তিষ্কের মধ্যে একটা ঝড় সেটা বয়ে নিয়ে আসতে পারে। কেন কন্যা রাশির মানুষ নিজের উপর এত চাপ দেয়, এই জায়গাটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। সদা সর্বদা কন্যা রাশির মানুষ কিন্তু একটা অক্লান্ত বা অপরিণত চাপের মধ্যে দিয়ে নিয়ে যায়। কারণ আপনার সবচেয়ে বড় সংগ্রাম বাইরের মানুষের সাথে নয়, আপনার নিজের সাথে। অনেক সময় সেটা নিজের সাথে নিজেই আপনি উপলব্ধি করেন, আবার অনেক সময় এই চাপ আপনার মস্তিষ্কের মধ্যে রয়েছে, কিন্তু চাপের উৎস কী এই জায়গাটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারেন না। তখন আপনার যে স্বাভাবিক ছন্দ, আপনার যে কর্মক্ষমতা, আপনার যে বিশ্লেষণ ধর্মী, সেগুলি কিন্তু কোথায় হারিয়ে যায়। আপনি চান আরও বেটার হতে, আরও ভালো পরিণাম নিয়ে আসতে, আরও দক্ষ হতে এবং এক্সট্রিম লেভেলের সাকসেস পেতে। ফলে অনেক সময় আপনি নিজের অর্জনকেও যথেষ্ট মনে করেন না। সাকসেসের একটা লেভেলে আপনি পৌঁছে যাওয়ার পরেও আপনার মনে হয় এর চেয়ে অনেক বেটার আপনি করতে পারতেন। কন্যা রাশির মানুষের বড় শক্তি কি, এটা কিন্তু আইডেন্টিফাই করা ভীষণ রকম প্রয়োজনীয়। কারণ আপনি যখন আপনার প্রধান
শক্তিকে জানতে পারবেন, তখন কিন্তু সেটিকে আপনি কর্মে রূপান্তরিত করবেন। কন্যা রাশির প্রধান শক্তি হচ্ছে সমস্যা সমাধানের ক্ষমতা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সমস্যা আপনার নিজের হতে পারে, ফ্যামিলির হতে পারে, অফিসের হতে পারে, বা আপনার পাড়া প্রতিবেশী বা যে কোনো মানুষের হতে পারে। আপনার কাছে যে কোনো মানুষ কোনো ধরনের সমস্যা নিয়ে এলেই আপনি তাকে একটা সমাধানের রাস্তা দেবেন। সেই রাস্তায় হাঁটবে কি না হাঁটবে সেটা অন্য বিষয়, কিন্তু আপনার কাছে যেন প্রত্যেকটি সমস্যার একটা সমাধানের রাস্তা সেটা রয়েছে। যেখানে গভীর সমস্যা দেখে অন্যান্য মানুষজন এড়িয়ে যাবে, আপনি সেটাকে আরও বেশি করে আপনার মস্তিষ্কের মধ্যে স্থান দেবেন। আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন এবং ধীরে ধীরে একটা কার্যকর পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়ার স্বাভাবিক ছন্দ সেটা আপনার মস্তিষ্কের মধ্যে আসতে শুরু করে দেয়। কন্যা রাশির মানুষ কিন্তু একেবারেই ভুল সহ্য করতে পারে না, এই জায়গাটিও বুঝতে হবে। এটার ফলে কিন্তু কন্যা রাশির মানুষ যেমন সাকসেসের চূড়ায় উঠতে পারে, আবার এটার জন্যই কন্যা রাশির মানুষ কিন্তু সবসময় সুযোগের সঠিক সৎ ব্যবহার করতে পারে না। কারণ আপনার আত্মা চির উন্নতির কাজ করে থাকে, কিন্তু আপনার আশেপাশের মানুষজন সর্বদাই যে তাদের কাজগুলিকে 100% যথার্থ করবে এইরূপ তো কোনো মানে নেই। কিন্তু যখনই আপনি অপর কোনো মানুষের কাজের সামান্য ভুল দেখতে পান, তখনই কিন্তু আপনার মস্তিষ্ক বিব্রত হয়ে পড়ে। এটা কিন্তু আপনাদের একটা নেগেটিভ থট এটা বলা যেতে পারে, কারণ প্রত্যেকটা মানুষ পারফেক্ট হবে না। তখন যে আপনি শুধুমাত্র সমালোচনাই করবেন তা নয়, আপনার ভেতরের যে প্রবল ইচ্ছা কাজ করে সেটা হচ্ছে কিভাবে তার ভুলটিকে আপনি সংশোধন করে দিতে পারেন, সেই ভুলটিকে ধরিয়ে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনার মনের মধ্যে সর্বক্ষণ তৈরি হতে থাকবে, এবং সেটা শুধু মস্তিষ্কের মধ্যেই থাকবে তা নয়, সেটা বাইরে বেরোতে চাইবে। এবং আপনি যাকে বলছেন তাকে বলার অথরিটি রয়েছে কি না, বা আপনি যাকে বলছেন সে আপনার কথা গ্রাহ্য করবে কি করবে না এটা অন্য বিষয়, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা তৎক্ষণাৎ বলে ফেলবেন। এটার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি অপ্রাসঙ্গিক হয়ে পড়েন, অনেক ক্ষেত্রে আপনি নিজের ইমেজকে নষ্ট করেন, কিন্তু সমাজ সংস্কারের জন্য আপনার যে চিন্তাধারা সেটিকে সর্বদাই আপনি প্রকাশ করতে চান। এটা একটা ভালো গুণ, কিন্তু সমাজ আপনার এই গুণটিকে সবসময় ভালো চোখে নেয় না। সুতরাং কতটা দূর পর্যন্ত আপনাকে এগোতে হবে, কত দূর পর্যন্ত আপনি যেতে পারেন, এর একটা গণ্ডি নিজের মধ্যে সেট করে ফেলুন, তাতে করে আপনি হীনমন্যতায় ভুগবেন না, এবং অতিরিক্ত সমালোচনা করে আপনার সময় সেটাও আপনি নষ্ট করবেন না। তবে এগুলি যে আপনি করেন এটা কোনো বদ অভ্যেস নয়, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কাজকে আরও বেটার করে তোলা, কিন্তু সামনের মানুষটি আপনার ব্যবহারে ক্ষুব্ধ হতেই পারে। সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির মানুষ কিন্তু অন্যান্য রাশির মানুষ অপেক্ষা আলাদা হয়ে থাকে। ভালোবাসার ক্ষেত্রে কন্যা রাশি নাটকীয় নয়, আপনি ভালোবাসা প্রকাশ করতে পারেন যত্নের মাধ্যমে, দায়িত্ব নেওয়ার মাধ্যমে, সাহায্য করার মাধ্যমে এবং পাশে থাকার মাধ্যমে। আপনি বড় বড় কথা কম বলেন, কিন্তু ছোট ছোট কথা সারাক্ষণই বলতে থাকেন, কিন্তু কাজের মাধ্যমে অনেক কিছু প্রমাণ করে দেন। সবসময় যে আপনি মুখে প্রকাশ করেন তা কিন্তু নয়, পরিস্থিতি বিবেচনা করে আপনার দায়িত্ব, আপনার ডেডিকেশন সেটা কিন্তু আপনার প্রেমিক প্রেমিকা বলুন বা স্বামী বলুন বা হাজব্যান্ড বলুন, তাকে আকৃষ্ট করার একটা চেষ্টা সেটা কিন্তু আপনার মধ্যে থাকে, এবং সেটা যথেষ্ট মাত্রায় লয়াল বা আন্তরিক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু অনেক সময় কি হয়, আপনাকে আপনার কাছের মানুষটি ঠিকঠাক মতো বুঝতে পারে না, অনেক সময় মনে হয় আপনি তার সবচেয়ে বড় সমালোচক, তার ফলে কিন্তু আপনাদের মধ্যে একটা দূরত্ব এই বিষয়টি আসতে দেখা যায়। সুতরাং এক্ষেত্রেও আপনাকে একটু সাবধানী হয়ে পথ চলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্ক সেটা মধুরতর অবস্থায় পৌঁছানো সম্ভবপর হতেই পারে। কন্যা রাশির মানুষ কিন্তু খুব সহজে অপর মানুষকে বিশ্বাস করে না বা করতে চায় না, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এটা আপনার দোষ, একই সাথে এটাই আপনার গুণ, কারণ সমাজে আপনাকে বড় কিছু করতে হলে মানুষকে বিশ্বাস করতেই হবে। আপনি নিজে সব কিছু করতে পারবেন না, আপনাকে অপর মানুষকে দায়িত্ব দিতে হবে, এবং যে মানুষটিকে দায়িত্ব দিলেন তার প্রতি বিশ্বাস সেটা 100% রাখতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনি একজন টিম লিডার হয়ে উঠতে পারেন। আপনার কাজ করার ক্ষমতা সীমিত, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কিন্তু আপনার যদি টিম থাকে বা আপনি একজন ফ্যামিলির হেড, আপনার প্রত্যেকটা মানুষের নিজের নিজের দায়িত্ব পালন ঠিকঠাকভাবে করবে, এই বিশ্বাস আপনার মস্তিষ্কের মধ্যে আনতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাপ সেটা অনেকাংশে কমবে।
প্রত্যেকের কাজকে আপনি পর্যবেক্ষণ করুন, তাদের কাজে ছোটোখাটো ভুল হলে সেগুলিকে খুব হালকাভাবে সংশোধন করার চেষ্টা করুন। কিন্তু আপনার মতবাদ যদি আপনার ফ্যামিলি বা আপনার টিমের উপর আপনি সর্বক্ষণ চাপাতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে ভালো আউটপুট পাওয়ার সম্ভাবনা সেটা অপেক্ষাকৃত কম হয়। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। কন্যা রাশির কর্মজীবন অ্যাকচুয়ালি এক্সট্রিম লেভেলের সাকসেসের দিকে যাওয়ার জন্য সর্বদাই সচেষ্ট, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কন্যা রাশির মানুষ এমন কাজে সাধারণত সাফল্য পেতে পারে যেখানে নির্ভুলতা থাকে, বিশ্লেষণ করার ক্ষমতা থাকে, সঠিক পরিকল্পনা থাকে এবং দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ আপনাকে ন্যস্ত করা হয়। সেই সমস্ত কাজে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। যেমন কন্যা রাশির মানুষের মধ্যে চিকিৎসা করার একটা প্রবণতা রয়েছে, হিলিং করার একটা সহজাত ক্ষমতা রয়েছে, বিশ্লেষণ করা, গবেষণা করা, প্রশাসন, তথ্য বিশ্লেষণ, শিক্ষা, সম্পাদনা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এই সমস্ত কাজে কিন্তু কন্যা রাশির মানুষরা যথেষ্টই দক্ষ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কন্যা রাশির মানুষের মধ্যে কিন্তু একটা কাল্পনিক ভয় এটা সর্বক্ষণ কাজ করে। এই ভয়কে আপনাকে কাটাতে হবে। এই ভয় যতদিন আপনার মস্তিষ্কের মধ্যে থাকবে ততদিন কিন্তু আপনার মধ্যে যে আমিত্ব রয়েছে, আপনার মধ্যে যে বিশ্লেষণ ধর্মিক ক্ষমতা রয়েছে, সেটার বহিঃপ্রকাশ যথাযথভাবে করতে পারবেন না। আপনার মন সর্বদাই ভবিষ্যৎ নিয়ে চিন্তান্বিত, আপনার মন সর্বদাই নিখুঁত হতে চায়, কিন্তু পারফেকশন বলে কিছু হয় না। আমরা একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি। এই থট প্রসেস যেদিন আপনি মেনে নেবেন, সেই দিন কিন্তু আপনার অন্তরাত্মা আস্তে আস্তে জাগরিত হতে শুরু করবে। আর অন্তরাত্মা যখন জাগরিত হতে শুরু করবে, তখন কিন্তু আপনি ধীরে ধীরে এক্সট্রিম লেভেলের সাকসেসের দিকে এগিয়ে যেতে থাকবেন। সুতরাং পারফেকশন খোঁজা নয়, মোটামুটি কাজটা ঠিকঠাক হয়েছে এবং যথার্থ হয়েছে এই বিশ্বাস আপনার মস্তিষ্কের মধ্যে বেশি মাত্রায় জাগরিত করার চেষ্টা এটা আপনাকে করে যেতে হবে। কন্যা রাশির আধ্যাত্মিক শিক্ষা এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কন্যা রাশির আত্মার সবচেয়ে বড় শিক্ষা হলো পূর্ণতার চেয়ে গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ। আপনি সব কিছু নিখুঁত করতে চান, কিন্তু জীবন সবসময় নিখুঁত হয় না। যেদিন আপনি নিজের অপূর্ণতাকে গ্রহণ করতে শিখবেন, সেদিন আপনার মন অনেক হালকা হয়ে যাবে এবং প্রকৃত অর্থে আপনার মস্তিষ্কের মধ্যে কোনো রকম চাপ তৈরি হবে না। আপনি যে উদ্দেশ্যে আপনার আত্মা কন্যা রাশিকে বেছে নিয়েছে, সেটা হচ্ছে জীব সেবা। আপনি যত বেশি জীব সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারবেন, আপনার মন মস্তিষ্ক তত বেশি হালকা থাকবে। কন্যা রাশির গোপন শক্তি যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার মধ্যে এক ধরনের বিরল ক্ষমতা রয়েছে। সেটা হচ্ছে আপনি হাজার বিশৃঙ্খলার মধ্যে থাকলেও আপনার মস্তিষ্ক সর্বদাই সুসংহত অবস্থায় থাকে। তাৎক্ষণিক আপনাকে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করে দিলে সেই প্রশ্নের যথার্থ উত্তর এটা আপনার কাছে রয়েছে। সম্পূর্ণ টপিক এড়িয়ে কোনো প্রশ্ন বা কোনো সমস্যা আপনার কাছে উপস্থিত হলে তার পারফেক্ট সমাধানের রাস্তা আপনি তৎক্ষণাৎ দিতে পারেন। এটা কিন্তু বড় গুণ। এই গুণটিকে কাজে লাগানোর চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তাতে করে কিন্তু সমাজ আপনার দ্বারা উপকৃত হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।